রাখি পরানোর শুভ সময় কখন? সমৃদ্ধি, সৌভাগ্য আনতে কি করবেন? কোন কাজগুলো ভুলেও করবেন না? নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি রাখি পূর্ণিমা নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। তাছাড়া এই ভিডিওটির শেষে আমি আপনাদের বলবো যে কোন কাজগুলো রাখি পূর্ণিমার দিন করলে আপনাদের ভাগ্য বদলাবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে হাতে সময় থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটিতে রাখি পূর্ণিমা নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। এই বছর রাখি পূর্ণিমা পড়ছে 19 অগস্ট। এই শুভ দিনে বোন তাঁর ভাইকে পরিয়ে দেন রাখি। সম্পর্কের টান আরও মজবুত করতে এই উদ্যোগ। এবছর রাখি পড়ছে 19 অগস্ট। সেই দিনের শুভ তিথি জানার পাশাপাশি দেখে নেওয়া যাক কিছু বাস্তু টিপস, যা সংসারে আনে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 18 অগস্ট থেকে। এই দিনে রাত 2টা 35 পড়বে। তিথি শেষ হবে 19 অগস্ট রাত 12টা 42। আরেকটি মতো বলছে তিথি 18 অগস্ট, অর্থাৎ খাতায় কলমে 19 অগস্ট পড়বে রাত 3:04। আর তিথি শেষ হবে 19 অগস্ট রাত 11টা 55। রাখি নিয়ে বাস্তু টিপস। উল্লেখ্য, শহর অনুসারে রয়েছে রাখি পরানোর বিশেষ তিথি। কলকাতায় রাখি পূর্ণিমার শুভ সময় 1:30 থেকে শুরু করে রাত 8:19 পর্যন্ত। উল্লেখ্য, রাখি মূলত ভাইয়ের সুখের জীবনের কামনায় পরানো হয়। ফলে এই দিনে ঘরে সমৃদ্ধি আনতে কিছু নিয়ম পালনের কথা বলা হয়। রাখি পরানোর অনুষ্ঠান ঘরের পূর্ব দিক করে হলে তা শুভ ফল দেয় বলে মত। বাস্তুবিদদের বাস্তুশাস্ত্র টিপস। রাখি পরবার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে থাকতে হবে। সেটি যদি সম্ভব না হয় তাহলে ভাইয়ের উত্তর দিকে মুখ করে বসতে পারেন। মনে করা হয় এই পূর্ব দিকে মুখ করে বসলে তা শুভ। হিন্দু ধর্মে মনে করা হয় পূর্ব দিক হল দেবদেবীর বসবাসের দিক। সেই দিকে মুখ করে বসে এই রাখি পরানোর উৎসব চললে তাকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা ভাই বোনের করা উচিত নয়। এর ফলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আসুন জেনে নিই রাখির দিনে কোন কাজগুলি করা উচিত হবে না। রাখির দিন ভুল করেও উত্তর পশ্চিম দিকে বসে রাখি বাঁধবেন না। রাখি বাঁধার আগে ভাইকে পূর্ব দিকে মুখ করে বসিয়ে দিন। বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত। এই দিকটিকে শুভ বলে মনে করা হয়। ভুল করেও উত্তর পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে রাখি বাঁধবেন না। রাখির থালায় কখনো ভাঙা চাল রাখবেন না। ভাইকে তিলক করতে হলে গোটা চাল রাখতে হবে। কথিত আছে তিলকের উপর ভাঙা চাল লাগালে মানসিক উত্তেজনা বৃদ্ধি পায়। রাখির দিন ভাইদের তাদের বোনদের কালো রঙের জামাকাপড় বা কালো কোনো জিনিস উপহার দেওয়া উচিত নয়। এছাড়াও এই দিনে আপনার ভাইয়ের কবজিতে কালো সুতো দিয়ে রাখি বাঁধবেন না। ভাইকে রুমাল উপহার দেবেন না। এতে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে। ভাইকে রাখি বাঁধার পর তাতে 3টি গিঁট বাঁধুন। এতে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, শিবের আশীর্বাদ পাওয়া যায়। ভাই বোনের সম্পর্ক দীর্ঘজীবী হয়। এবার আমি আপনাদেরকে কিছু প্রতিকারের কথা বলবো, যাহা আপনারা যদি রাখি পূর্ণিমাতে পালন করতে পারেন তাহলে আপনাদের পরিবার থেকে দারিদ্রতা দূর হবে। ভাগ্যের তালা খুলতে চান? রাখি পূর্ণিমাতে করুন এই প্রতিকার, দূর হবে দারিদ্র্য। রাখি বন্ধন উৎসব পালিত হয় পূর্ণিমা তিথিতে। জ্যোতিষ শাস্ত্রে এই পূর্ণিমার দিনে কিছু বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। এই ব্যবস্থাগুলি করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং দারিদ্র্য দূর হয়। চলুন জেনে নেওয়া যাক রাখি বন্ধনের বিশেষ ব্যবস্থা সম্পর্কে। আগামী 19 আগস্ট সোমবার পালিত হবে ভাই বোনের পবিত্র উৎসব রাখি বন্ধন। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে বোনেরা ভাইয়ের কবজিতে রক্ষাসূত্র বেঁধে দেয় এবং ভাইরা তাদের বোনদের উপহার দেয়।
কিছু জায়গায় ১-৯ অগস্ট, আবার কিছু জায়গায় ২-০ অগস্ট পালিত হচ্ছে রাখি বন্ধন। জ্যোতিষশাস্ত্রে দারিদ্র্য দূর করতে রাখি বন্ধনের দিন কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এই ব্যবস্থাগুলি করলে জীবনে শুভ প্রভাব ও সম্মান বৃদ্ধি পায় এবং ভাই বোনের সম্পর্ক মজবুত হয়। আসুন জেনে নিই রাখি বন্ধনের দিনে এই জ্যোতিষশাস্ত্রীয় ব্যবস্থা সম্পর্কে। জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন এবং পূর্ণিমা দেবী লক্ষ্মী ও চন্দ্রদেবের সঙ্গে সম্পর্কিত। এই দিন ভাই বোনেরা শিব ও মা লক্ষ্মীর পুজো করে এবং সন্ধ্যায় জলে দুধ ও চাল মিশিয়ে চাঁদকে অর্ঘ্য নিবেদন করে। এতে করে চন্দ্রর শুভ প্রভাব পড়বে এবং জীবনে উন্নতির পথ তৈরি হবে। দারিদ্র্য দূর করতে রাখি বন্ধনের দিন বোনের হাতে গোলাপি কাপড়ে চাল, ১ টাকা ও একটি সুপারি বেঁধে দিন। এরপর বোন ভাইকে রাখি বেঁধে তারপর পা ছুঁয়ে প্রণাম করে জামা, সাদা মিষ্টি ও টাকা দেবে। এরপর গোলাপি কাপড়ে রাখা জিনিসগুলো উত্তর দিকে রাখুন। এতে করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং অর্থ ও শস্যের অভাব হয় না জীবনে। বোনেরা যখন ভাইকে রাখি বাঁধবে তখন পুজোর থালায় ফিটকিরি রাখুন। রাখি বাঁধার পর ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার উল্টো দিকে ৭ বার ফিটকিরি ঘোরান এবং রাস্তার মোড় বা চুলার আগুনে নিক্ষেপ করুন ফিটকিরিটিকে। এতে অশুভ শক্তি দূরে থাকে এবং চারপাশে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ফিটকিরি নেতিবাচক শক্তি শোষণ করে। রাখি বন্ধনের দিন একটি লাল রঙের মাটির পাত্র একটি লাল কাপড় দিয়ে ঢেকে তার উপর একটি নারকেল রাখুন এবং তারপর রাখি বাঁধার পর এই পাত্রটিকে প্রবাহিত জলে প্রবাহিত করুন। তারপর ভাইবোন মিলে গণেশের পুজো করা উচিত। এতে করে সকল বাধা দূর হয় এবং ভাইবোনের মধ্যে ভালোবাসা বজায় থাকে। সেই সঙ্গে গণেশের আশীর্বাদে বাড়িতে অর্থ ও শস্যের অভাব হয় না, চাকরি ও ব্যবসায় উন্নতি হয়। রাখি বন্ধনের দিন ভাইবোনদের উচিত গরিবদুঃখীকে খাবার দেওয়া এবং গরুকে সবুজ চারণ খাওয়ানো। আপনি একটি গৌশালায় গরুর সেবার জন্য অর্থ দান করতে পারেন। এতে করে ৩৩ কোটি দেবতার আশীর্বাদ পাওয়া যায় এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। রাখি বন্ধনের দিন ভাই বোনেরা পূর্ণিমা তিথিতে উপবাস করে একসঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করুন। এর সঙ্গে ভোগে জাফরান মিশ্রিত ক্ষীর দিন। এরপর মা লক্ষ্মীর সামনে বোনরা ভাইদের রাখি বেঁধে কনকধারা স্তোত্র পাঠ করুন। তারপর ৮টি মেয়েকে ডেকে ওই ক্ষীরের প্রসাদ বিতরণ করুন এবং লাল ওড়না দান করুন। এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এবং জীবনে উন্নতির পথ তৈরি হয়।